আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ময়মনসিংহের ভালুকায় গলা কেটে মা ও তার দুই শিশু সন্তানকে হত্যার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল জয়দেবপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে আসামির স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের বর্ণনা করেন। অন্যদিকে কুমিল্লার দেবিদ্বারে ঝর্ণা আক্তার নামে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামে জুলাই আগস্ট শহীদদের স্মরণে দুটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে নগরীর বহদ্দারহাটে 5 জন শহীদদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। পরে মুরাদপুরে শহীদ ওয়াসিম সহ অপর 3 শহীদের নামে আরও একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই উদ্যোগ শহীদদের মনে রাখার পাশাপাশি আগামীর যে কোনো সরকারকে স্বৈরাচারী আচরণ না করার বার্তা দেবে বলে জানান উপদেষ্টা। চট্টগ্রামে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রামের সাগরিকা বিশ্ব রোড এলাকায় এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কোনো অবমাননাকর বক্তব্য দেয়া হলে কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। পিরোজপুরের নাজিরপুরের কৃষক বাদশাহ হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান 5 আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 2017 সালের 7 ডিসেম্বর সকালে বাদশাহ শেখ তার জমি থেকে ধান নিয়ে ফিরছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তাকে রাস্তায় আটক করে মারধর করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই ছিল দেশের খবরে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।